তুলে নিয়েছি উঠায় 50 টাকা বেশি এই ব্যাগটা আর ইয়ের জন্য তুলে নিয়েছি উঠায় শেষ তো তোদের আরো এক আমাদের লিডারকে একবার দেখিয়ে দিই স্মাইল প্লিজ লিডার হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গল্পবাজ। সামনেই নতুন বছর, তাই আমরা সকল বন্ধুরা মিলে প্রায় এক যুগ পর সকলে একসাথে বেরিয়ে পড়েছিলাম। তো অনেক মজা করলাম, আপনাদেরও আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। দেখতে থাকুন আজকের ভিডিও, কোথায় গেছিলাম, কিভাবে সারাদিনটা কাটালাম। আর হ্যাঁ, আপনাদেরকেও আগাম জানিয়ে রাখি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তনুপ্রিয়াকে নামারে তনুপ্রিয়া গেটই খুলতে পারলি না। তনুপ্রিয়া এবার বলো আমরা কোথায় এসেছি। দেখে দেখে তনুপ্রিয়া এইরাম জায়গায় নিয়ে এলি, মাত্র 40 টাকা টিকিট। শুনতেই পেলেন, মাত্র 40 টাকায় কিন্তু আমরা পৌঁছে গেছি এই পার্কে। মানে কম পয়সায় যারা পুষ্টিকর খাদ্য পেতে চাইছেন তারা কিন্তু চলে আসবেন হুগলির দ্য ওয়ান্ডার ওয়ার্ল্ড পার্কে, যেটা হুগলি জেলার দিয়ারাতে অবস্থিত। তো এখানে কম পয়সায় পুষ্টিকর খাদ্য খাওয়ার জন্য যারা ভাবছেন যে এই ছুটিতে একটা বেশ জমিয়ে পিকনিক করবেন, তারা কিন্তু এখানে আসতেই পারেন। আশা করি আমাদের মতন আপনাদেরও খুবই ভালো লাগবে। আমরা কি ভেতরে ঢুকছি? হ্যাঁ, বাচ্চাগুলো টিকিট নিয়েছে। হ্যাঁ, পার্কের প্রথমে ঢুকেই দেখতে পাবেন ড্যান্স উইথ মিউজিক। যারা ভাবছেন যে অনেক দিন নাচানাচি করেননি, নিজেদের হাড়ের জোর ছাড়াতে এখানে উদ্দাম গানে আপনারা এসে কিন্তু নাচতে পারেন। দেখিয়ে দিচ্ছি টাইমিংগুলো। এরপরেই আপনাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে আইসল্যান্ড এই পার্কের অন্যতম একটা আকর্ষণ। মানে এই ঠান্ডার মধ্যে বরফ আর তার সাথে উদ্দাম তালে নাচ। যারা এখানে আসছেন তারা তো বুঝতে পারছেনই, আর যারা এখনও আসেননি আসুন, দেখবেন পুরো জিনিসটা আমার মতনই ফিল করবেন। এরপর আমরা চলে যাচ্ছি ছোটদের একটা পার্কে, যেখানে 6 বছরের শিশুরাই কিন্তু অ্যালাউ। 6 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। তনুপ্রিয়া উঠবি না, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। ওঠো, হ্যাঁ ওঠো, হ্যাঁ কোনটাই চাপবি? এইটাতে দোলো আর লগো গড়া রে। এত ভয় পেলে হবে না। এই তো 6 বছরের শিশু দুলছে, এদিকে দুলছে। এই তো হচ্ছে। মহিলাদের কি বয়স হয় না? সবাই নিজেদেরকে 6 বছরের ভাবছে। দোলো ঘোড়া, বাহ। তনু আন্টি, এই শুরু হলো। এই তো এরপর চলে আসছি আমরা টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরাম কি প্রাইস। মোটামুটি একটা দেখতেই পাচ্ছেন 60, 50, 40 এর মধ্যেই কিন্তু বাঁধা ধরা রয়েছে রেটগুলো, তাই খুবই পকেট ফ্রেন্ডলি কিন্তু এই পার্কটা। তো এরপর আমরা চলে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে একদম একটা বড় পুকুর আছে যেখানে বোটিং হয়। বোটিংয়ের সাথে সাথে ওটা তো পুকুরের মাঝে দারুণ করেছে। কে কি খাবে, এগরোল না চাউমিন? তাড়াতাড়ি হাত তোলো। তুই এগরোল, মা খেতে দেবে এগরোল। এরপর আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেছিলাম। তবে এখানে ব্রেকফাস্টে যেটা খাওয়া হয়েছিল সেটা আপনারা দেখলেও চমকে যাবেন। তবে এখানে খাবারের দাম একটু বেশি, বিশেষ করে চিপস আর কোল্ড ড্রিঙ্কসের। মানে যেগুলো বাইরে 10 টাকা সেগুলো এখানে কিন্তু 15 টাকা। যেটা 15 টাকা সেটা আবার 25 টাকা। মানে দাম বোঝা শক্তকর ব্যাপার। আমার বাবার দোকানটা কেমন হয়েছে? একদম টেস্ট কেমন দিদি? বলো রোল কেমন হয়েছে, বলো। ভালো হয়েছে। কেমন রোল কেমন?
ভালো ভালো হ্যাঁ বাহ। দেখতেই পেলেন ব্রেকফাস্টে বোধহয় এই প্রথম আমরাই রোল খেলাম। তবে রোল ছাড়াও এখানে কিন্তু দুপুরের যে সমস্ত বেঙ্গলি লাঞ্চ থালিগুলো হয়, ভেজ থালি বা চিকেন থালি, এগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম আবারও একটা 6 বছরের শিশুদের পার্কে। ওটা কি হচ্ছে? দোলা ওদেরকে, দোলা দোলা, হ্যাঁ এই তো। আমরাও চাপবো তো। এরপর আমরা চলে গেছিলাম বোটিং এর জন্য, যদিও আমি কিন্তু বোটিং করতে যাইনি। বাচ্চাগুলোর একসঙ্গে যাও, ইয়া ব্যাস, হেভি হেভি। কর প্যাটেল কর, সোজা দিকে কর, উল্টো দিকে প্যাটেল করছিস। হ্যাঁ তোরা তোদের ডাকিনি, তোরা হেলি কেন? তুলে নিয়েছি ওটা। এরপর আমরা এখান থেকে চলে গেছিলাম আইসল্যান্ডে। তো আইসল্যান্ডে আমরা আগে ভেতরে ঢুকি, ভেতর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে জানাবো যে কেমন লাগলো আর আমাদের ভেতরের ঠিক এক্সপিরিয়েন্সটা কেমন কেমন লাগলো। আইসল্যান্ড এখানে কমিটা কি, ফোনটা আর ফটোটা তুলতে দিচ্ছে না আর ভিডিওটা করতে দিচ্ছে না, ওইটা ছাড়া সবকিছু এখানে ভালো। মোটামুটি আজকের ঘোরা কমপ্লিট। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটাতে আর চাপা হয়নি কারণ সবাইকারই গা গোলাবে বলল। তবে ওভারঅল একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘুরে কেমন লাগলো সেটা তো বল। ভালো, খুব ভালো লাগলো। খুব ভালো। কি কমিটা কি আছে এখানে? বাচ্চাদেরকে নিয়ে একটা সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগলো। আচ্ছা, সব ঠিকঠাক আছে। তোমার কেমন লাগলো? আইসল্যান্ড ভালো, কিন্তু ছবি এলাও নেই, ওটাই একটু খারাপ। আচ্ছা, তোর কিছু বলার আছে? লিডার যা বলেছে তাই, লিডার যা বলেছে তাই। আর তোরা? একদম দারুণ। আচ্ছা, কি ভাবছেন এখানেই শেষ? এখানেই শেষ নয়, বাকি আছে আরও কিছুটা। প্রথমেই বলেছিলাম যে সারা দিনটা কিন্তু খুবই হুল্লোড়ের সাথে মজার সাথে কাটিয়েছি। তো আমরা দিয়ারা পার্ক থেকে বেরিয়ে সিধা চলে যাচ্ছি এখন লাঞ্চ করতে। যদিও ঘড়িতে এখন 3টে, তাও চলুন লাঞ্চ করা যাক। দেখেই বুঝতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি হোটেল নবান্নতে। এখানেই আমরা আমাদের মধ্যাহ্ন ভোজটা সেরে নেব। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 3 জানুয়ারি কিন্তু পাঞ্জাবি একটা ফুড ফেস্টিভ্যাল আছে, পাঞ্জাব দি গলি বলে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও আপনারা সেভ করে রাখতে পারেন, আপনারা কন্ট্যাক্ট করে এখানে কিন্তু আসতে পারেন। যথেষ্ট ভালো কিন্তু জায়গাটা, আর এখানের খাবার দাবার এক কথায় জাস্ট অতুলনীয়। টেস্টের দিক থেকে বলুন বা কোয়ালিটির দিক থেকে বলুন, সমস্ত দিক থেকেই কিন্তু অনেকটা এগিয়ে, যার জন্যেই হোটেল নবান্ন এখন এত এত মানুষের কাছে জনপ্রিয়। স্পেসটা অনেক বড় না? স্পেসটা চল ভেতরে, চল ভেতরে চল। চল ওই কোনটায়, চল ওটাই। আমরা যেহেতু অনেকজন একসাথে ছিলাম, সেই জন্যে বাইরের টেবিলে এতজনকার একসাথে স্পেস হবে না বলে আমরা ভেতরে ঢুকে এলাম। তবে যদিও ভেতরেও আমাদের সকলের একসাথে জায়গা হয়নি, আমাদেরকে 2টো টেবিল নিতে হয়েছিল। তো এরপর খাবার দাবার অর্ডার করার পালা। তো চলুন এবার খাবার দাবার অর্ডার করি। আরে তোর ফটো নিইনি আমি। এসে গেছে, খাও খাও খাও, না কেঁদে খা 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 খা। বিরিয়ানির টেস্ট কেমন বলো?
তাড়াতাড়ি খাও। এরপর বিরিয়ানি আমাদের টেবিলেও চলে এসছে। এখানে বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু জাস্ট অনেকটা, দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু বিরিয়ানি দিয়েছে। মাত্র 275 টাকায় কিন্তু এত ভালো আর এত সুন্দর বিরিয়ানি আপনারা পেয়ে যাবেন হোটেল নবান্নতে। মাংসর পিসটা জাস্ট দেখুন, হাত দিলেই কিন্তু ছেড়ে যাচ্ছে। মানে মাটনের পিসটাও কিন্তু বেশ বড় ছিল এখানে, তার সাথে এই রকম নরম নরম আলু, জাস্ট ফাটাফাটি। আমাকে কেউ রেটিং দিতে বললে আমি তো 9.5 দেবো আউট অফ 10। যেমন কোয়ালিটি তেমন তার কোয়ান্টিটি, জাস্ট অসাধারণ ছিল। বিন বাজাতে হবে এটা দিয়ে, হ্যাঁ বিনটা বাজা। কত হয়েছে? ও, যেটা আশা করেছিলাম সেটাই হয়েছে। একটাতে আবার আবার 50 টাকা বেশি এই ব্যাগটা আর ইয়ের জন্যে। এই হচ্ছে আমার ছোটবেলার বান্ধবী, যার সত্যিই একটা ভালো গুণ হচ্ছে যে ও খাবার নষ্ট করতে একদম চায় না। সেই জন্যে বেঁচে যাওয়া খাবার ও নিয়ে নিয়েছিল বাড়িতে পশু পাখিকে দেওয়ার জন্যে। এটা কিন্তু একটা খুবই ভালো গুণ। কিন্তু তারপরেও আমরা ওকে সমানে রাগিয়ে গেছি, ওর পিছনে লেগেছি, যেটাতে ও খুব রেগেও গেছিলো একটা টাইম। কিন্তু হলে কি হবে, ওই ছোটোবেলার বন্ধুদের মধ্যে যে ভালোবাসাটা থাকে সেইটার জন্যে যতই রাগারাগি হোক না কেন সব আবার পরে মিটমাট হয়ে যায়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের পুরো দিনটা কেমন করে কাটলো। এখানেই শেষ নয়, আমরা আবার বিকেলে চা খাওয়ার জন্য একটা জায়গায় গেছিলাম। সেখান থেকে বেরিয়ে গাড়িতে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ফিডব্যাক। ঘুরে কেমন লাগলো? ঘুরে দারুণ। দারুণ? হ্যাঁ। আর তোরা বল, ভালো লেগেছে? আচ্ছা, আমার তো অনেক ভালো লেগেছে। আর বল রে তোরা। ভালো লেগেছে আমাকে সবথেকে ভালো লেগেছে আইসল্যান্ডটা। আচ্ছা, আমার ভালো লেগেছে আইসল্যান্ডটা। তোরও ভালো লেগেছে ওইটাই? হ্যাঁ। আচ্ছা, আর বোটিং ভালো লাগেনি? বোটিং না, কি প্যাডেল করতে তো ভালো লাগে না। আচ্ছা, বলো পান্তুয়া কি? পান্তুয়া কেমন লেগেছে ঘুরতে? পান্তুয়া কেমন লেগেছে ঘুরতে? বল বলো 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 কেমন লেগেছে ঘুরতে? তুমি বলো কেমন লেগেছে বলো। কেমন লেগেছে? ভালো লেগেছে? বলো। ওলে ভালো বাবু, লেগেছে। ওলে বাবলে, ওলে বাবলে। আর হেয়া আমারও ভালো লেগেছে। আর মায়ের পেট থেকে নাচছে। শুধু তোর উপরে একা নাচছে, হবে না? चुनरी तेरी चमकनी गुलाबी शरारा